নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন আপনার সামনে এমন এক সত্য উন্মোচিত হতে যাচ্ছে যা কোনো রহস্যের চেয়ে কম নয়। এটা আপনার জীবনের সেই স্তরের উন্মোচন যাকে আপনি এতদিন বুঝতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, আপনি ভেবেছেন হঠাৎ সব কিছু উল্টো কেন হতে শুরু করলো, কেন আপনার সম্পর্কে না বলেই ফাটল ধরল, কেন আপনার নিজের কথাগুলো এখন অন্য কারোর মুখে ঘোরে আবার আপনার কাছেই ফিরে আসছে। এখন শুনুন, কারণ এটা সাধারণ কিছু নয়। আপনার পার্টনার আপনার সম্পর্কে যা বলেছে তা শুধু শব্দ ছিল না, তা ছিল শক্তি। আর যখন কেউ আপনার গল্প কোনো তৃতীয় ব্যক্তির হাতে তুলে দেয়, সেই গল্প তখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে সেই তৃতীয় ব্যক্তি কোনো সাধারণ মানুষ ছিল না। সে গেছিল সেই গ্রহদের দ্বারে যেখানে সত্য আর ভ্রম দুটোই উন্মুক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে আপনার নাম, আপনার ছবি, আপনার জন্ম শক্তি নিয়ে সেখানে পৌঁছেছিল এবং সেখানে সে প্রশ্ন করেছিল, প্রশ্ন ইউনিভার্সকেই করেছিল। উত্তর পূর্ণ শক্তি নিয়ে সে ফিরে এসেছিল। এটা ভাববেন না যে কোনো জ্যোতিষীর সামনে বলা কথা হালকা হয়। সেখানে উচ্চারিত শব্দ সময়ের সঙ্গে বাধা পড়ে যায়। আর যখন আপনার পার্টনার আপনার স্বভাব, আপনার দুর্বলতা, আপনার ভয় আর আপনার ভালোবাসা সেখানে উন্মুক্ত করলো, তখন গ্রহরাও আপনার পরীক্ষা দেখল। এখন মন দিয়ে শুনুন, কারণ যা সামনে এলো তা আপনার জন্য সাধারণ ছিল না। সেখানে স্পষ্ট হলো যে আপনি সেই মানুষ নন যেমনটা আপনাকে বলা হয়েছে। আপনার ভেতরের সহনশীলতা, ত্যাগ, নীরবে সব সহ্য করার ক্ষমতাকে বহু বছর ধরে ভুল বোঝা হয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই সত্য দিক বদলালো। হ্যাঁ বন্ধুরা, যখন কোনো তৃতীয় ব্যক্তির সামনে আপনার সম্পর্কের হিসেব খোলা হয়, তখন ইউনিভার্স নিজেই হস্তক্ষেপ করে। সেখানে এটাও প্রকাশ পেল যে আপনার পার্টনারের কথার মধ্যে ভয় ছিল, নিয়ন্ত্রণ হারানোর ভয়। কারণ সত্য হলো যে অন্যের সামনে আপনার ব্যাপারে পরামর্শ চায়, সে ভেতরে ভেতরে অনিরাপদ থাকে। এখন শুনুন, কারণ এখান থেকেই শক্তির পরিবর্তন শুরু। সেখানে এটাও প্রকাশ পেল যে আপনার জীবনে যে বাধাগুলো হঠাৎ এসেছে সেগুলো কাকতালীয় না, সেগুলো ছিল সেই মুহূর্তের প্রতিক্রিয়া যখন আপনার নাম তৃতীয় দরজায় উচ্চারিত হয়েছিল। গ্রহরা ইঙ্গিত দিয়েছিল যে আপনার সঙ্গে অন্যায় হচ্ছে, কিন্তু এই অন্যায় আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে জাগানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, যখন আপনার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল, তা পড়ে যাওয়ার জন্য নয়, আপনাকে নতুন পথে হাঁটানোর জন্য সংকেত পাঠানো হচ্ছিল। তাই ভয় পাবেন না, কারণ সেখান থেকে আপনি যে বেরিয়ে এসছেন এটাও তাই বোঝায় যে আপনার শক্তি আছে। আপনি সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছিলেন, আর সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ত্যাগ। এখন বুঝুন, যখন কেউ আপনার ব্যাপারে তৃতীয় ব্যক্তির কাছে জানতে চায়, তখন সে নিজেই উত্তর হতে ভয় পায়। সেখানে এটাও পরিষ্কার হয়েছে যে আপনার পার্টনার যা বলেছিল তার অর্ধেক ছিল সত্য, অর্ধেক ছিল ভয়। আর ভয় থেকে বেরোনোর কথা কখনো পূর্ণ সত্য হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনি নিজেকে বেছে নেওয়ার সাহস করেছেন, সেখানেই সেই সাহস আপনাকে আলাদা করে তুলেছে। এখন ইউনিভার্স আপনাকে সতর্ক করছে আর আশীর্বাদও করছে। সেই সম্পর্ক আঁকড়ে ধরে থাকবেন না যা আপনাকে নিজের থেকেই দূরে নিয়ে যায়। কারণ যে সম্পর্ক বারবার আপনাকে তৃতীয় ব্যক্তির সামনে নিয়ে আসে, বানিয়ে দেয় একটা সম্পর্ককে নষ্ট করার জন্য, সেই সম্পর্ককে সে নিজেই হারিয়ে ফেলে। এখন শুনুন, আপনার পার্টনারের এই কাজ সম্পূর্ণ খারাপ ছিল না, এটা ছিল একটা সংকেত যে যোগাযোগ ভেঙে গেছে। আর যখন যোগাযোগ ভেঙে যায়, তখন ইউনিভার্স নিজেই আওয়াজ তোলে। হ্যাঁ বন্ধুরা, নিজেকে দোষী ভাবা বন্ধ করুন, কারণ সেখানে যা জানা গেছে তা প্রমাণ করেছে যে আপনি যতটা দিয়েছেন ততটা হয়তো কখনো বোঝা হয়নি। আর এই অসামঞ্জস্যতাই আপনাকে ক্লান্ত করে তুলেছিল। এখন খেয়াল রাখবেন, সামনের সময় আপনার সামনে শর্তগুলো একটা একটা করে স্তর খুলবে। কিছু মিষ্টি হবে, কিছু তিক্ত, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আপনাকে মুক্ত করবে। ইউনিভার্স এটা বলছে না যে আপনি কখনোই সিদ্ধান্ত নিন, কিন্তু এটা অবশ্যই বলছে যে নিজের শক্তিকে কখনো হালকাভাবে নেবেন না। যে ব্যক্তি আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাপারে সিদ্ধান্ত খোঁজে, সে আপনার পাশে দাঁড়াতে ভয় পায়। এখন ইউনিভার্সের কথাগুলো হৃদয়ে রেখে দিন, কারণ এখানে ভয়েরও একটা সীমা আছে, ভালোবাসারও। যদি আপনি এই সংকেত আপনার ভবিষ্যৎকে ধন্যবাদ দেয়, তাহলে জানবেন এটাকে উপেক্ষা করবেন না, তবে এই চক্র আবার ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্স আপনাকে এই দৃশ্য দেখিয়েছে যাতে আপনি জাগেন, ভেঙে না পড়েন। আর মনে রাখেন, এখন মাটি যখনই সরে যায় তখন নতুন পথ দেখা যায়। হ্যাঁ, যখন কোনো তৃতীয় ব্যক্তির সামনে আপনার পার্টনার আপনার সম্পর্কে প্রশ্ন তোলে, তখন শুধু শব্দই প্রকাশ পায় না, আপনার কর্মের ছায়াও সামনে আসে। আর সেখানে এটাও স্পষ্ট হয়েছে যে আপনি অনেক দিন ধরে নিজের ভেতরে অনেক কিছু চেপে রেখেছেন, হাসতে থেকেছেন কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। আপনি সমঝোতা করতে থেকেছেন যখন আপনার শোনা হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন শুনুন, কারণ গ্রহরা এটাও জানিয়েছে যে আপনার পার্টনার আপনার সম্পর্কে যে কথাগুলো বলেছিল সেগুলো শুধু অভিযোগ ছিল না,
সেগুলো ছিল এক ধরনের ইঙ্গিত যে সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে, সে সিদ্ধান্ত নিতে ভয় পায়, তাই দায়িত্ব আকাশের উপর ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেখানে এটাও প্রকাশ পেয়েছে যে আপনার নামের সঙ্গে যুক্ত শক্তি ভারী গভীর, সবাই তা ধারণ করতে পারে না, আর যে তা সামলাতে পারে না সে তা বোঝার বদলে অন্য কারোর কাছে জানতে চায়। এখন মন দিন, কারণ এখান থেকেই ভয়ের সুর উঠছে। সেখানে এই সতর্কবার্তাও পাওয়া গেছে যে যদি আপনি নিজেকে ছোট করে থাকেন তাহলে মানুষ আপনাকে পরীক্ষা করতে শুরু করবে, আর যারা পরীক্ষা করতে শুরু করে তারা সীমা লঙ্ঘন করতেও দেরি করে না। হ্যাঁ বন্ধুরা, আপনার ভেতরের যে নীরবতা আছে তা দুর্বলতা নয়, তা শক্তি। তবে প্রতিটি শক্তির সঠিক সময়ে প্রকাশ পাওয়া জরুরি। এখন শুনুন, কারণ এই সত্য আপনাকে বিঁধতে পারে, কিন্তু আপনাকে মুক্তও হতে হবে, নিজের মূল্য বুঝতে হবে, কারণ যেদিন আপনি তা বুঝে যাবেন সেদিন আপনি কারোর কাছে অনুমতি চাইবেন না। হ্যাঁ বন্ধুরা, এই কারণেই ইউনিভার্স আপনাকে এই পরিস্থিতি দেখিয়েছে যাতে আপনি আর ভেতরে উঠতে থাকা প্রশ্নগুলোকে দমন না করেন। এখন ইউনিভার্স আপনাকে সতর্ক করছে, যে সম্পর্ক আপনাকে বারবার নিজের ব্যাপারে ব্যাখ্যা দিতে বাধ্য করে তা ধীরে ধীরে আপনার আত্মাকে ক্লান্ত করে দেয়, আর ক্লান্ত আত্মা সিদ্ধান্ত নিতে পারে না। এখন বুঝুন, সেখানে এটাও উন্মোচিত হয়েছে যে আপনার ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন আজ যারা আপনার সম্পর্কে প্রশ্ন করছে কাল তারা আপনার সামনে নীরবে দাঁড়িয়ে থাকবে, কারণ তখন আপনার স্থিরতাই তাদের উত্তর দেবে। আপনার প্রিয় গ্রহরা এটাও জানিয়েছে যে আপনার জীবনে হঠাৎ যে একাকিত্ব বেড়েছে তা কোনো অভিশাপ নয়, বরং প্রস্তুতি, সেই ধাপের প্রস্তুতি যেখানে আপনি নিজের পাশে দাঁড়াতে শিখবেন। এখন শুনুন, কারণ এখানে একটা ধারণা প্রবাহিত হচ্ছে। ইউনিভার্স বলছে না যে আপনি কঠোর হন, ইউনিভার্স বলছে আপনি স্পষ্ট হয়ে উঠুন। ভালোবাসাতেও স্পষ্টতা থাকা দরকার, নইলে ভালোবাসা ধীরে ধীরে ভয়ে পরিণত হয়। হ্যাঁ বন্ধুরা, সেখানে এটাও পরিষ্কার হয়েছে যে আপনি বহুবার নিজের মনের কথা বলেননি, কারণ আপনি সংঘর্ষকে ভয় পেতেন। কিন্তু মনে রাখবেন, যে সংঘর্ষ এড়ায় সে শেষ পর্যন্ত নিজের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন মন দিন, কারণ সামনে যা আসছে তা আপনার পরীক্ষা নয়, আপনার উত্তরণ। আপনার ভেতরের যে প্রজ্ঞা আছে তাকে এখন জাগতে দিন, আর যা প্রজ্ঞা জাগে তখন ভ্রম নিজেই ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো কাকতালীয় নয় যে আপনি এসব জানার অনুভূতি পাচ্ছেন। এটা সেই জীবনের ডাক যেখানে আপনি নিজেকে দোষ দেবেন না, বরং নিজেকে বুঝবেন। এখন শেষ আসেনি যাত্রা, আর ইউনিভার্স আপনার সাথে আছে প্রতিটি সেই মুহূর্তে যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আর উত্তর খুঁজবেন। কারণ যে নিজের ভেতরে উত্তর খুঁজতে শুরু করে তাকে আর কোনো তৃতীয় দরজায় যেতে হয় না। এখন ইউনিভার্স আপনাকে সেই বিন্দু পর্যন্ত নিয়ে যাচ্ছে যেখানে বেশিরভাগ মানুষ পৌঁছে পিছিয়ে যায়, কারণ এখান থেকে সামনে এগোতে সাহস লাগে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনি যা অনুভব করছেন তা ভ্রম নয়, এটা আপনার আত্মার চেতনার জাগরণ। যখন কোনো তৃতীয় ব্যক্তির সামনে আপনার সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছিল আর গ্রহরা উত্তর দিয়েছিল, তখন আসলে আপনার জীবনের দিক বদলের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছিল। আপনি হয়তো এখনও এটাকে শব্দে বাঁধতে পারছেন না, কিন্তু আপনার ভেতরে কিছু স্থির হতে শুরু করেছে, এমন কিছু যা আগে কখনো ছিল না। এখন শুনুন, কারণ এটাই সেই মুহূর্ত যেখানে ভয় আর সত্য মুখোমুখি দাঁড়ায়, যেখানে এটাও প্রকাশ পেয়েছে যে আপনার পার্টনারের মনে সবচেয়ে বড় ভয় এটা ছিল না যে আপনি তাকে ছেড়ে দেবেন, বরং এটা ছিল যে আপনি নিজেকে চিনে ফেলবেন। কারণ যেদিন কোনো মানুষ নিজের মূল্য বুঝে যায় সেদিন তার আর কারোর স্বীকৃতির প্রয়োজন থাকে না। হ্যাঁ বন্ধুরা, এটাও ইঙ্গিত আসছে যে আপনার জীবনে যে বারবার আত্মগ্লানি এসেছে তা অন্যদের অভিযোগের ছায়া ছিল, আপনার নিজের নয়। আপনি অনেক কিছু নিজের উপর নিয়েছিলেন শুধু এই কারণে যে আপনি সম্পর্কটাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু আপনি ভুলে গেছিলেন যে সম্পর্ক দুটো আত্মা দিয়ে গঠিত হয়, একজনের ঝুঁকে পড়ায় নয়। এখন মনোযোগ দিন, কারণ এখান থেকেই আপনাকে কঠোর হতে হবে, কিন্তু এই কঠোরতা আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে সোজা করার জন্য। যে ব্যক্তি বারবার আপনাকে নিয়ে তৃতীয় ব্যক্তির সামনে আলোচনার বস্তু করে তোলে, বারবার সে জ্যোতিষীর সাহায্য নিচ্ছে আপনি কেমন জানার জন্য। আপনারা তো এক আত্মা, তাহলে আপনি কেমন সেটা তো তার জানা উচিত। সেটা না করে সে তৃতীয় ব্যক্তির সামনে আপনার স্বভাব, আপনার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছে। সে ভেতর থেকে নিজেই শূন্য হয়ে যাচ্ছে, আর শূন্য মানুষ সম্পর্ক আঁকড়ে ধরতে চায় না। হ্যাঁ, এখানে এটাও দেখা যাচ্ছে যে আপনার জীবনে আসা বাধাগুলো আসলে আপনাকে ধীর করার জন্য ছিল না, যাতে আপনি ভুল পথে দ্রুত এগিয়ে না যান। এখন শুনুন, কারণ এই সত্য খুব কম মানুষই স্বীকার করে। প্রতিটা ভাঙন ক্ষতি নয়, কিছু ভাঙন সতর্কবার্তাও হয়।
আর আপনার সঙ্গে যা ঘটছে তা ছিল একটা সতর্কবার্তা। গ্রহরা এটাও বলছে যে আসন্ন সময় আপনার সামনে দুটো পথ খুলবে। একটা সেই পুরনো পথ যেখানে আপনি নিজেকে আপোষে ঢেলে দেবেন, আর অন্যটি সেই পথ যেখানে আপনি শান্ত, স্থির ও স্পষ্ট হয়ে দাঁড়াবেন এবং সিদ্ধান্ত নেবেন। এখন আপনি সিদ্ধান্ত বিবেক দিয়ে নেবেন। বন্ধুরা, আপনি এমন নন যে যেমন আপনি ভাবছেন। যারা আপনাকে ছেড়ে যেতে দেখেছে তারা আপনার বোঝা ছিল, আর যে রয়ে গেছে সেটাই আপনার অস্তিত্ব। এখন মনে রাখবেন, কারণ এখান থেকে শক্তি দ্রুত বাড়বে। আপনার কথায়, নীরবতায়, সিদ্ধান্তে মানুষ পরিবর্তন অনুভব করবে। আর সেই মানুষরাই যারা একসময় আপনার সম্পর্কে খোঁজখবর নিচ্ছিল, এখন আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করবে। কারণ স্থির মানুষ অস্থির মানুষকে ভয় দেখায়। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এটা বলা হচ্ছে না যে আপনি কাউকে দোষী করুন। আপনাকে বলা হচ্ছে আপনি নিজেকে নির্দোষ মনে করুন। কারণ আত্মদোষীদের চেয়ে বড় কোনো বন্ধন নেই। সেখানে এটাও পরিষ্কার হয়েছে যে আপনার জীবনে যে নতুন অধ্যায় আসছে তা শব্দে নয়, শান্তিতে আসবে। কোনো বড় ঘোষণা হবে না, কোনো নাটকীয় দৃশ্য হবে না। শুধু একদিন আপনি এখন ভেতর থেকে জেগে উঠবেন এবং ভেতর থেকে হালকা অনুভব করবেন। আর সেটাই হবে আপনার সংকেত যে আপনি সঠিক পথে আছেন। এখন শুনুন, কারণ এখানে করুণার ধারা প্রবাহিত হচ্ছে। যদি আজও আপনার মনে প্রশ্ন থাকে, যদি আপনার ভেতরে এখনও ভালোবাসা থাকে, তবে তাকে চেপে রাখবেন না, কিন্তু তাকে অন্ধও করবেন না। ভালোবাসা তখনই পবিত্র যখন তা আপনাকে ছোট না করে, আপনাকে ভয় না দেখায়, আপনাকে বারবার প্রমাণ দিতে বাধ্য না করে। সেখানে এটাও বলা হয়েছে যে যদি আপনি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন, তবে আসন্ন সম্পর্ক আপনাকে পরীক্ষা করবে না, আপনাকে বুঝবে। আর যদি আপনি শিক্ষা নেন, তবে এই কাহিনী নতুন চরিত্রদের সঙ্গে আবার পুনরাবৃত্তি হবে। এখন মনোযোগ দিন, কারণ সময় এসে গেছে। অনেক সময় কিছু কেড়ে নিতে পারে, কিন্তু চেতনা কেবল তাকেই পায় যে জাগে। আর আপনি এখন জাগছেন, এই কারণেই আপনার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, যাতে আপনি সেই ভূমিতে দাঁড়াতে পারেন যা সত্যিই আপনার। হ্যাঁ বন্ধুরা, এখন ইউনিভার্স আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনি কারোর বিকল্প নন, কারোর ভুল নন, আপনি কারোর গল্পের পার্শ্ব চরিত্র নন। আপনি নিজেই একটা পূর্ণ অধ্যায়। আর যে আপনাকে কোনো তৃতীয় ব্যক্তির সামনে সংজ্ঞায়িত করে, সে আপনাকে কখনো সম্পূর্ণরূপে দেখতে পারে না। এখন ইউনিভার্স আপনাকে ভেতরে ভেতরে শক্ত হতে পরামর্শ দিচ্ছে। নিজের পথকে নিজে বানান। এই মুহূর্তে আপনার মনে হয় যে এই শব্দগুলো শুধু শোনা হচ্ছে না, অনুভবও হচ্ছে, তবে এটাই সংকেত যে আপনি এই যাত্রার জন্য প্রস্তুত। তাই যদি আপনি চান যে এমনই দিব্য চেতনা, এমনই সতর্কবার্তা, এমনই দিশা আপনাকে সব সময় পেতে থাকতে হবে, তাহলে অবশ্যই ইউনিভার্সের বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর নিজের জীবনের অংশ বানান। আর কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।